আজকের এই আয়োজনের সভাপতি, যে আসলে আমাদের অনেক অনেক সেলিব্রিটি এখানে আসছে। আমার কাছে মনে হয়েছে সকল সেলিব্রিটির বড় সেলিব্রিটি আমাদের ডাকসুর ভিপি নাকি সাদিক কায়েম। আমরা দেখেছি যখন গান চলছে, ডাকসুর ভিপি সাদিক কায়েম যখন মঞ্চে এখানে এসেছেন, সকল মিডিয়া ওনার কাছে চলে গেছে। আমরা সাদিক কায়েমের দীর্ঘায়ু কামনা করি এবং এইভাবে আমাদের পৃষ্ঠপোষকতা করলে ইনশাআল্লাহ আমরা সামনে আরও আগাতে পারবো। সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুনি হাসিনা এবং তার সকল দোসর কালচারাল ফেসিসদের বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হইতে হবে। ছোটবেলায় যেরকম আমাদের মেলা হতো, গ্রামীণ মেলা, সেখানে যেরকম ছোট ছোট পালা পার্বণের বিভিন্ন অনুষ্ঠান হতো, আমি সেটার একটা রিফ্লেকশন, সেটা একটা ফ্ল্যাশব্যাক পেলাম। ডাকসুকে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা সেই অনুভূতিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। সাংস্কৃতিক বিপ্লব সাধন করার জন্য আমরা যেই দৃঢ় সংকল্প নিয়ে নির্বাচন করেছিলাম এবং আমাদের সেই চিন্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে আজকে অসাধারণ একটা আয়োজন করার জন্য। পহেলা অগ্রহায়ণ, আদি নববর্ষ, তো যে কোনো উৎসবে আমাদের মধ্যে আনন্দ বিরাজ করে, তাই না? ঈদের আগের দিন চাঁদ রাতে আমরা আমাদের এই বাংলায়, এই অঞ্চলে দেখতে পাই একটা উৎসব মুখর পরিবেশ, অথবা যে কোনো উৎসবে, সেটা পূজা হোক, যে কোনো উৎসবে উৎসব মুখর একটা পরিবেশ। তো আজকের দিনটা একটু বিশেষ স্পেশাল, কারণ স্পেশাল হলো আগামীকাল খুনি হাসিনার রায় হবে এবং সেই রায়ের আগে হচ্ছে পহেলা অগ্রহায়ণ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আমরা আদি নববর্ষ পালন করছি। সারা দেশের মানুষ অনেক বেশি আনন্দিত যে ফ্যাসিস্ট হাসিনা গত 16 বছরে বাংলাদেশে গুম, খুন, আইনাগর, শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন থেকে শুরু করে সর্বশেষ যে জুলাই বিপ্লব, সেখানে আমাদের 40,000 ভাই বোনকে সে গাজী করেছে, আমাদের 2,000 ভাই বোনকে শহীদ করেছে। আজকে সেই খুনি ফ্যাসিস্ট হাসিনার আগামীকাল রায় হবে এবং আগামীকাল আমরা সারা দেশব্যাপী এটা সেলিব্রেট করবো ইনশাআল্লাহ। এবং এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। এই ফেসিবাদী রায়, এই ফেসিস্ট রায় বাংলাদেশের মতো একটা সম্ভাবনাময়, একটা সুজলা সুফলা শস্য শ্যামলা দেশকে তারা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। গত 16 বছরে এই খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল কালচারালি কিছু কালচারাল ফেসিস্ট চক্র। তো এই কারণে আজকের এই আয়োজনটা বিভিন্নভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এক নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের যে এই অঞ্চলের আমাদের যে মাটি ও মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা ফুটিয়ে তুলেছি। একই সাথে আমাদের এই আয়োজনে আমরা এই খুনি হাসিনা ফেসিস্টের বিরুদ্ধে আমাদের কথা, আমাদের কবিতা আবৃত্তি, আমাদের গান, আমাদের সাংস্কৃতিক চর্চা, সে তার মধ্যে আমরা সেগুলো নিয়ে এসেছি। তো আমি অনুরোধ করব, এখানে চারুকলা বিভাগ আমাদের সাথে কাজ করেছে, ডাকসু কাজ করছে, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য কাজ করছে। আমাদের সবাইকে এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য আমাদের কাজ করতে হবে। বাংলাদেশে এখনো এই খুনি হাসিনার দোসররা তারা রাজনৈতিকভাবে হারছে, কিন্তু কালচারাল ফেসিস্টরা তারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। এই কালচারাল ফেসিস্টদেরকে সমূলে উৎপাদন করতে হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে এই অঞ্চল মানুষের মুক্তি নাই। বাংলাদেশে যদি আবার কখনো সংকট তৈরি হয় সেটাই কালচারাল ফেসিস্টরাই করবে। সুতরাং এই খুনি হাসিনাকে যারা 16 বছর তার গুম, খুন, আইনাগরকে টিকিয়ে রাখতে যারা সহযোগিতা করেছে, যারা ফেসিস্ট হতে তাকে সহযোগিতা করেছে, তাদের এই বাংলাদেশে আর কোনো স্থান হবে না। খুনি হাসিনার তো কালকেই রায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। তাকে ভারত থেকে এই স্বাধীন বাংলাদেশে আনা হবে এবং তার ফাঁসি হবে ইনশাআল্লাহ। এবং তার সকল যে দোসররা আছে তারা গুপ্ত অবস্থায় থাকুক অথবা যারা একটু গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, সবার বিচার এই বাংলাদেশে হবে। বাংলাদেশে এই খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসররা এবং তাদের যে দল, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এরা হইল রাজনৈতিক দল, এরা হলো সন্ত্রাসী সংগঠন। এরা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করতে হবে এবং এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। এবং সেই জায়গায় আজকে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে, সকল রাজনৈতিক দলগুলো এক, সকল ছাত্র সংগঠন এক আছে। সুতরাং আমরা সবাইকে অনুরোধ করব, একই সাথে আমাদের এই পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে দেখাইতে হবে এই খুনি হাসিনা কত বড় ফেসিস্ট ছিল,
কিভাবে সে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, কিভাবে সে জানালায় হেলিকপ্টার থেকে গুলি করে রিয়া গুপকে শহীদ করেছে, কিভাবে তাহমিদকে শহীদ করেছে একটা ছোট্ট শিশু, কিভাবে ছোট ক্লাস 9-এর ছেলে শিক্ষার্থী আনাসকে চাঙ্কারপুলে শহীদ করেছে। এভাবে এই সকল গল্পগুলো আমাদের শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের নিয়ে আসা দরকার। এবং এই মুজিববাদের যে কালো ছোঁয়া, এটাকে এই সমাজ থেকে সমূল উৎপাদন করার লড়াই সংগ্রাম আমাদেরকে দিতে হবে। আমি বিশ্বাস করি সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এবং চারুকলা যে শিক্ষার্থীরা আছে, আমি তাদেরকে অনুরোধ করব এই জায়গায় আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজ করে যাই। এবং একই সাথে আজকে এখানে আসার পরে আমি সেই গ্রামীণ জীবনে ফিরে গেছি। বাংলাদেশ কত সুন্দর, সুজলা সবলা স্বচ্ছ শ্যামলা, এত অসাধারণ একটা বাংলাদেশ, কিন্তু আজকে 54 বছর পর আমরা বাংলাদেশকে আমাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে যেভাবে কাজে লাগানো দরকার সে কাজে লাগাতে পারিনি। কারণ হলো আমাদের লিডারশিপের ফেলিওরের কারণে। আমাদের এই বাংলাদেশকে যদি আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই এবং আমাদের এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যদি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদের নেতৃত্বের আমূল পরিবর্তন দরকার। প্রত্যেকটা জায়গায় যে সিস্টেম লসগুলো আছে, যে সিন্ডিকেটগুলো আছে, সেগুলোকে ভেঙে দিতে হবে। এবং সেই জায়গায় বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে, জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে, তাদেরকে এখানে নেতৃত্ব দিতে হবে। আমি বিশ্বাস করি এই জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে, তারা বাংলাদেশের রাজনৈতিক প্যারাডাইম বুঝে, তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে। আমি বিশ্বাস করি এই প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। সুতরাং কেউ যদি ফ্যাসিস্ট হতে চায়, ফ্যাসিবাদের উপাদানগুলোকে আবার সমাজে ফিরে নিয়ে আসতে চায়, অথবা কেউ যদি নব্য ফ্যাসিস্ট হতে চায়, তাহলে তাদের পরিণতি বাংলাদেশের ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি তাদের হবে। সেখানে আমি সবাইকে অনুরোধ করবো, এই নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে ধারণ করতে হবে। এবং এই খুনি হাসিনা এবং তার সকল দূষর কালচারাল ফেসিসদের বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হইতে হবে। বাংলাদেশে যারা দিল্লির বয়ান কায়েম করতে চায়, বাংলাদেশে যারা বাকশাল কায়েম করতে চায়, যারা এই খুনি হাসিনার যারা সিম্পিতি তৈরি করতে চায়, তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি হবে না। তাদেরকে সমূলে উৎপাদন করা, তাদেরকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি। এটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। আপনারা কি এই জায়গায় একমত আছেন? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করব এবং এই মুজিববাদী কালচারাল ফেসিস চক্রকে এবং খুনি হাসিনা এবং তার সকল দূষরদেরকে এই স্বাধীন বাংলাদেশের সমূলে উৎপাদন করে তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে এসে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আজকের আয়োজনের জন্য ডাকসু, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য সহ আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বছরের উপরে 20-25 বছরের উপরে আমাদের সবারই লম্বা একটা সময় কেটেছে গ্রামে, এবং সেখানে আমরা প্রতি বছরে বেশ কয়টা মৌসুম পার করতাম। প্রত্যেকটা মৌসুমে বিশেষ কিছু ঐতিহ্য এবং কালচার আমরা অভ্যস্ত। ভাই যেটা বলছিলেন যে এখন ঠিক গ্রামে ধান কাটার মৌসুম চলতেছে, কিন্তু আমরা যারা এখন শহরে আছি এটা আমরা কোনোভাবেই ফিল করি না, বা এটা আমরা বুঝতে পারি না যে আসলে কোন মৌসুম চলছে। ফলে লম্বা একটা সময় আমরা যে সংস্কৃতিতে, ঐতিহ্যতে আমরা অভ্যস্ত ছিলাম, ঢাকায় আসার পর সেইটার সাথে একটা দূরত্ব তৈরি হওয়ার কারণে মাঝে মধ্যেই আমাদের হৃদয় হাহাকার করে ওঠে, কারণ এই সংস্কৃতিতে আমরা দীর্ঘ সময় ধরে অভ্যস্ত ছিলাম। তো ডাকসুকে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা সেই অনুভূতিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। এবং এখানে আসার পর আমার সেই ছোটোবেলায় ওই মেলায় ঘুরতে যাওয়ার যে অনুভূতি, স্মৃতি, সেটা মনে পড়ে গেল। এই ছোটো ছোটো জিনিসে আমরা ছোটোবেলায় আনন্দ খুঁজে পেতাম, সেটা অনেক দিন পর রিকল করতে পারলাম, এর জন্য ভালো লাগছে। আশা করি এই জাতীয় উদ্যোগগুলো ডাকসু আরও গ্রহণ করবে এবং আমাদের যে গ্রামীণ সংস্কৃতি, আদি বাংলার যেই সংস্কৃতি, সেটা আমরা এই শহুরের সমাজেও আমরা অভ্যস্ত হতে পারবো এবং এটাকে প্রেজেন্ট করতে পারবো। ধন্যবাদ। মাজারুল ইসলাম ভাইকে ক্যারিয়ার সংস্কৃতি সেটাকে অন্তর থেকে ধারণ করেন বলেই আজকে এই জায়গায় সবাই কানেক্টেড ফিল করতে পেরেছেন। আমাদের চারুকলার একটা যেটা বিশেষত্ব, সেটা হলো এখানে আসলেই এক ধরনের প্রশান্তি কাজ করে, গ্রামীণ যে আবহ সেটা পাওয়া যায়। এবং আজকে এখানে এসে আমার সেরকমই মোটামুটি ফিল হচ্ছে আর কি, যে একটা গ্রামীণ আবহ সেখানে আছি। ছোটবেলায় যেরকম আমাদের মেলা হতো, গ্রামীণ মেলা, সেখানে যেরকম ছোট ছোট পালা পার্বণের বিভিন্ন অনুষ্ঠান হতো, আমি সেটার একটা
রিফ্লেকশনে সেটা একটা ফ্ল্যাশব্যাক পেলাম মোটামুটি। তো আমাদের যেটা আমি বিশ্বাস করি যে নিজস্ব যেটা আমাদের ঐতিহ্য, নিজস্ব যেটা আমাদের সংস্কৃতি, সেইটাকে সেলিব্রেট করা অত্যন্ত জরুরি। কারণ যার নিজস্ব কোনো আইডেন্টিটি নাই সে আসলে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে, স্বতন্ত্র জাতি হিসেবে আসলে খুব বেশি দূর আগাতে পারে না বা নিজেকে মেলে ধরতে পারে না। তো বৈশ্বিক মণ্ডলে হোক, নিজস্ব পরিসরে হোক, আমাদের যেটা নিজস্বতা সেটাকে সেলিব্রেট করা, সেটাকে মানুষ পর্যন্ত পৌঁছানো অত্যন্ত জরুরি। এবং সেই জায়গা থেকে আমি আমাদের ডাকসুর সাংস্কৃতিক সম্পাদককে অনেক থ্যাংক ইউ জানাবো। সে অনেক কাজ করছে, তার মধ্যে তার এই কাজগুলো খুবই ভালো। আমরা আশাবাদী যে আমরা এরকম আরও কাজ দেখতে পারবো। থ্যাংক ইউ। চারুকলায় যে আদি নববর্ষ আয়োজিত হচ্ছে, দীর্ঘদিন যাবত আমাদের এই কালচারটি, আমাদের এই সাংস্কৃতিক যে আত্মপরিচয়ের একটি অনুষঙ্গ সেটি অবহেলিত ছিল। আমার জানা মতে গত বছর থেকে আমাদের টিএসসিতে এটার উৎসব আকারে পালন করা শুরু হয়। আজকের যে আদি নববর্ষ পালিত হচ্ছে গ্রাম বাংলায়, এটা নবান্ন উৎসব হিসেবে, কোথাও কোথাও আমানি উৎসব হিসেবে পরিচিত। অর্থাৎ এটি আমাদের আবহমান কাল ধরে চলে আসা বাঙালি সংস্কৃতি। কিন্তু দীর্ঘদিন আমরা বিগত সময়ে এই সংস্কৃতিকে পর করে দিয়ে অন্যান্য যে সাংস্কৃতিক উৎসবগুলো ছিল সেগুলোতে মেতে উঠেছিলাম। আমরা আমাদের আত্মপরিচয় ভুলতে বসেছিলাম, আমরা আমাদের পূর্বপুরুষদের ভুলতে বসেছিলাম। তো এই যাত্রা শুরু হয়েছে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য আয়োজনটি করেছে, ডাকসু সহযোগিতা করেছে। আয়োজকদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে আবহমান সংস্কৃতি ছিল, আমাদের পূর্বপুরুষদের যে সংস্কৃতি, সেটির আমরা সমৃদ্ধি কামনা করি। এ ধরনের আয়োজনে সংযুক্ত হতে পেরে আমি নিজে আনন্দবোধ করছি এবং আপনারা যারা এখানে এসেছেন আপনার সকলকে শুভেচ্ছা জানিয়ে, আপনার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ হাসান। অনুষ্ঠানে এসে আমি আমার অতীতের ফিরে গেছি। আমি বড় হয়েছি গ্রামে, এবং গ্রামীণ যে জনপদ, এখন যে সময়টা, এখন কিন্তু ধান কাটার মৌসুম, এখন ধান কাটা শুরু হবে। সো এই সময়ে কিন্তু গ্রামের যারা চাষি বা যারা কাজ করে, খেটে খাওয়া মানুষ, তাদের ভিতরে একটা আনন্দের আমেজ কাজ করে। এবং আমি ছোটবেলা থেকেই এই কাজগুলো করেছি, তাদের সাথে এই কাজগুলো করেছি। এবং সব ধরনের কাজে, এই গরু গাড়ি নিয়ে ধান নিয়ে আসা, ধান ঝাড়া এবং এগুলো প্রসেস করা, এই সবগুলো কাজ আমার নিজের হাতেই হয়েছে। এজন্য এই জিনিসটা একটা সময় ছিল, ঢাকা শহরেও ছিল, আরবানাইজেশনের কারণে এই জিনিসটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এজন্য এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা এই স্মৃতিচারণগুলো আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি। একই সাথে গ্রাম বাংলার যে সংস্কৃতি, এটা আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি। এটার ভিতরে একটা শান্তি আছে, ভালো লাগা কাজ করে। আমি চাইবো যে আমাদের এই সংস্কৃতি যাতে আরও যুগ যুগ ধরে থাক, আমাদের কাছে পজিটিভ মেসেজ বয়ে নিয়ে আসবে। এবং ডাকসুর সাহিত্য সংস্কৃতি সম্পাদককে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং এর পিছনে যারা কাজ করেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।